আসসালামু আলাইকুম। তো গত কয়েকদিন আগে সংসদে শপথের সময় লেবু আর শসা শপথ নিয়েছে। তারা এখন আর লেবু নেই, তারা ফলে কনভার্ট হয়ে গেছে। শপথ গ্রহণের পরে তাদের ডিমান্ড এখন অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এই তো 2-3 দিন আগে 100 টাকা হালি ছিল লেবু, তো আলহামদুলিল্লাহ এখন একটু কমছে, এখন 60 থেকে 70 টাকা, আর একটু ছোটগুলো 40 টাকা হালি। লেবুর বাজারে যে অবস্থা ছিল, আমি তো ভেবে নিয়েছিলাম যে লেবু বাদ দিয়ে ভীমবার খাবো, কারণ একটা ভীমবারে আছে 100 লেবুর শক্তি। বর্তমান বাজারে এখন লেবুর দাম জিজ্ঞেস করতেই ভয় করে। তো ফাইনালি গাইস, অনেক খোঁজাখুঁজির পরে এই চাচার কাছে এসে একটু ডিসকাউন্টে পাইলাম। উনি বিক্রি করতেছে 40 টাকা হালি। লেবুগুলো বেশ মোটামুটি ভালোই ছিল, নিলেও নেওয়া যায়, তবে ভেতরে রস আছে কিনা এটা নিয়ে আমি কনফিউশনে আছি। দেখলাম সবাই নিচ্ছে, তো আমিও একটা একটা করে দেখে দেখে একটু বড় সাইজগুলো নিচ্ছি, যাতে ভেতরে রস থাকে। এই লেবুগুলো কম দামে সেল করার কারণটা হচ্ছে এগুলো তেমন একটা ম্যাচুরেট হয়নি, একদমই কচি টাইপের, আর আমার মনে হচ্ছে ভেতরে তেমন রস হবে না। আমি আপাতত এক হালি নিয়ে নিলাম, যেহেতু অন্যান্য দোকানের চেয়ে এই চাচা একটু কম দামে বিক্রি করতেছে। এমনও তো হতে পারে এই লেবুগুলোর ভেতরে রস কম, তাই পবিত্র রমজান মাসে লেবু শসার দাম যতই হোক যেমনই হোক নিতেই হবে, কারণ ইফতারের সময় শরবতের সাথে লেবু না থাকলে চলেই না। তবে এই মুহূর্তে শসা আর লেবু খাওয়া বাদ রাখলে লেবু আর শসার বাজার একদমই ডাউন হয়ে যাবে। তখন দেখবেন বিক্রেতারা 1 টাকা হালি বলে চিল্লায়াও বিক্রি করতে পারবে না।